শেষ হয়েও হইল না শেষ। এই যেমন গত কিছুদিন আলোচনার বাইরে থেকে এবার ফের আলোচনায় তিনি। কারণ নামটা যে তার সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেট মঞ্চ মাতানো অকুতোভয় এক সৈনিক। বিশ্ব যাকে সমীহ করে, লক্ষ কোটি ক্রিকেট প্রেমের ভরসার নাম। হাজারো ক্রিকেটের আইডল তিনি, যার খেলা দেখার জন্য মাঠে কিংবা মাঠের বাইরে নামে জনস্রোত। যদিও বারবার উপেক্ষিত, এদেশের ক্রিকেটে উপেক্ষিত নাম। স্বপ্ন ভাঙ্গার এদেশের ক্রিকেট যাকে করেছে বঞ্চিত। বিসিবির 18তম বোর্ড মিটিং এর পর জানা গেছে এখনো বোর্ডের কাছে 48 লক্ষ টাকা বেতন পাওনা রয়ে গেছে সাকিব আল হাসানের। সোমবার বোর্ড মিটিংয়ে ক্রিকেটারদের সঙ্গে নতুন করে কেন্দ্রীয় চুক্তির বিষয় নিয়ে কথা হয়েছে সাকিবের, যেখানে ক্রিকেটারদের বেতন বৃদ্ধির বিষয় একরকম চূড়ান্ত, কারা সেই চুক্তিতে জায়গা পাচ্ছেন সেটাও একরকম চূড়ান্ত। নিশ্চিতভাবে সেই চুক্তিতে থাকার কথা নয় সাকিব আল হাসানের। তবে নামটা যখন সাকিব আল হাসান, তখন আলোচনায় তিনি আসবেনই। গত মৌসুমে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা সাকিব বাংলাদেশের হয়ে খেলছেন না অনেকদিন ধরেই। ভারতের বিপক্ষে সিরিজের পর থেকে জাতীয় দলে জায়গা হয়নি এই তারকা অলরাউন্ডারের। তবে দলে জায়গা না হলেও চুক্তি অনুযায়ী প্রতি মাসে বেতন পাওয়ার কথা ছিল তার, তবে সেটি হয়নি, যার পরিমাণ 48 লক্ষ টাকা। জানা গেছে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকার কারণে গেল বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন পাননি সাকিব, যে কারণে ট্যাক্স বাদ দিয়ে গেল বছরে বিসিবি থেকে তার পাওনার পরিমাণ দাঁড়িয়েছে 48 লক্ষ টাকা। অবশ্য বেতন এখনো না পেলেও সাকিবকে তার চুক্তি অনুযায়ী পাওনা টাকা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সাকিব চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে, কারণ আপনি খেলুন বা নাই খেলুন চুক্তি করা আছে, আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।